আপনি রত্নকে বাসায় পাঠিয়ে দিচ্ছেন, এটা কি সত্যি? মিস্টার আলম, আমি একজন ডাক্তার, কিন্তু কোন রোগী কতদিন থাকবে, কে বাড়ি যাবে, সে বিষয়ে আমি ডিসিশন নেই না। এটা হ্যান্ডেল করে অথরিটি। আপনি কার্ডিওলজির হেড, আপনার রেকমেন্ডেশন তো তারা শুনবে না? আমি সবসময়ই রেকমেন্ডেশন দেই, কিন্তু ফাইনাল ডিসিশন নেয় অথরিটি, আমি না। তাহলে শেষ পর্যন্ত আপনারা রত্নকে বাসায় পাঠিয়ে দিচ্ছেন, তাই না? আই এম সরি। আপনাদের হাসপাতাল নিয়ে একটা লেখা আমি কাল সকালে পেপারে পড়ছিলাম। এখানে লিখেছে এই হাসপাতালে ছোট বড় মিলে বছরে 130টি হার্ট সার্জারি করা হয়। 130টি, গড়ে 5 লক্ষ টাকা করে হলেও বছরে আয় হয় 6.5 কোটি টাকা। তার উপরে হার্ট প্রতিস্থাপন এবং অন্যান্য চিকিৎসা বাবদ আয় আরো 8 কোটি টাকা। অর্থাৎ গড়ে বছরে আপনাদের আয় 15 কোটি টাকা। আর আপনি আমাকে বলছেন এত টাকা আয় করার পরেও বিশ্বাসের উপর ভর করে একটা অপারেশন করতে পারবেন না? মিস্টার আলম, আমি না হয় আপনাকে বিশ্বাস করে আমার ফিস ছেড়ে দিলাম, কিন্তু অন্যান্য ডক্টর, অপারেশন খরচ, ওষুধ, সিঙ্গাপুর থেকে জরুরি ভিত্তিতে আনা বিভিন্ন ইকুইপমেন্টস, এগুলোর খরচ কে দেবে? সব আমি দিব। আমি বলছি না আমার জন্য কেউ কোনো ফিস মাফ করুক। ইন্স্যুরেন্সের টাকা সহ আমি অলরেডি 27 লক্ষ টাকা ম্যানেজ করেছি। প্লিজ ডক্টর, আমাকে না বলবেন না। আমি প্রতিটি টাকা পাই পাই করে শোধ করে দেব। খোদার কসম বলছি, যেভাবে পারি সারা জীবন কাজ করে করে আপনাদের টাকা শোধ করব। একজন বাবা হয়ে ওয়াদা দিচ্ছি। আমাকে একটা সুযোগ দিন প্লিজ, আমাকে একটা সুযোগ দিন। মিস্টার আলম, দয়া করে পা ছাড়ুন। আমার যতটুকু করার আমি তা করেছি, এর বেশি আর আমি পারবো না। সরি। চলো। কোথায়? আমি আর আপনাকে অনুরোধ করবো না ডক্টর। আমার ছেলে অপারেশন করতে হবে এবং নতুন হাড় দিতে হবে, যেভাবে হোক, যত টাকা লাগুক। আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, চলুন, মুভ। খবরদার নড়বেন না, একদম না। চলুন।